হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করতেছি বাবুর জন্য। আমার মেয়ে খেতে যাচ্ছে আর কি বার্গার বানাচ্ছে। সর্বপ্রথমে আমি চিকেনগুলো কিমা করে নিব, তারপর পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর আমি দিয়ে দিচ্ছিলাম সয়া সস, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে গিয়ে লবণ দিয়ে আমি তারপরে এখানে দিয়ে দিচ্ছি ঘরোয়া মশলাগুলো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, অল্প অল্প করে সবকিছু দিয়েছি, যেহেতু আমার মেয়ে খাবে, বেশি জাল দিব না। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর আমি এখানে একটা ডিম ভেঙে সবকিছু মিক্স করে নেব ভালোভাবে। তারপর আমি হালকা একটু লবণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করার পর আমি এখানে উপকরণগুলো ছিল নিয়ে নিয়েছিলাম শসা, টমেটো, পেঁয়াজ, আর হচ্ছে পাউরুটিগুলো। এগুলো বার্গারের পাউরুটি, এগুলো বাজারে 20 টাকা করে বার্গারের পাউরুটি বললেই পাওয়া যাবে। এই তো তারপরে আমি কড়াইয়ে পাউরুটিগুলো আর হচ্ছে মাংস কিমা করেছে মিক্সড করে মাখিয়ে রেখেছিলাম, এগুলো হালকা একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর পাউরুটিগুলো ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিয়েছিলাম 2 ভাগ করে। তারপর সেটার জন্য একটা ডিম পোস্টও করে নিয়েছিলাম। ডিম দিয়ে এটা করে দেবো বার্গারের জন্য। এই তো তারপর ভিতরে লেয়ারটা ভাজা হয়ে গেছে, ডিম পোস্টও আমার ভাজা হয়ে গেছে। তারপর পাউরুটিতে আমি মেয়োনেজ লাগিয়ে নিয়েছিলাম। ভালো করে মেয়োনেজ লাগানোর পর আমি এখানে শসা, টমেটো আর পেঁয়াজ দিয়ে তারপর সস লেয়ার করে লাগিয়ে এই তো সব শেষে হয়ে গেল আমার বার্গার তৈরি। এই তো বার্গার তৈরি হয়ে গেছে। আমার মেয়েকে এখন খাওয়াবো বার্গার। আমরা শাশুড়ি, শ্বশুর আর আমার জন্য, সেজার জন্য, সবার জন্যই বানিয়েছিলাম। আমার মেয়ে বার্গার খেতে খুব পছন্দ করে, সে ছোট থেকে বার্গার লাভার। সিঙ্গাপুর যাওয়ার পর তো আর বেশি বার্গার লাভার হয়েছে। দেখেন খাওয়ার পর তার রিয়েকশন, বলতেছে আম্মু দারুণ হয়েছে, দারুণ।